কৃষির রাজ্যে বর্তমান পরিস্থিতিতে বাংলার মেয়েরা সব থেকে বিপদে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ 2021-এ একটা স্লোগান দেওয়া হয়েছিল, বাংলা বাংলার মেয়েকেই চায়। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাংলার মেয়েকে চেয়ে পেয়েছে, পাওয়ার পরে আজকে বাংলার মেয়েরা হচ্ছে সব থেকে অসুরক্ষিত। কারণ একটা রিপোর্ট সামনে এসেছে, হয়তো আপনারা অলরেডি আগে দেখেছেন, কিন্তু তারপরও আমি কয়েকটা কথা বলতে চাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক। আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারণ পাঁচাটার সুযোগ নেই, পাঁচাটা আসছে অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। খাস কলকাতা কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ, দুই ছাত্র এবং এক প্রাক্তনকে গ্রেপ্তার করলো কসবা থানার পুলিশ। নিচে লেখা আছে, কলকাতা কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ওই কলেজেরই দুই ছাত্র সহ 3জনকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযোগ দায়ের করা হয়েছে কসবা থানায়। তদন্ত চলছে। তদন্ত তো চলছে, এখন পুলিশ কি তদন্ত করছেন, কি রিপোর্ট তদন্ত করে দেবে, এটাই এখন দেখার। কারণ আরজি করের মতন একটা ঘটনা আপনারা দেখেছেন আগে, সেখানে পুলিশ কি তদন্ত করেছে সেটা আপনারা দেখেছেন। আজও সেই আরজি কর কাণ্ডের ঘটনা মানে মানে একটা ধোঁয়াশাই রয়ে গিয়েছে। একমাত্র অভিযুক্ত যাকে ধরা হয়েছিল সঞ্জয় রায়, তাকেই সাজা ঘোষণা করা হয়েছে। এবং আরজি করের এত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দিল, সেখানে পুলিশ তদন্ত করে কিছুই পায়নি, কিছুই পায়নি। এবং আপনারা সেই ঘটনা তো জানেন, পুলিশ 1 সপ্তাহ পর্যন্ত তদন্ত করেছে এবং তারপরে মামলা হয়। মামলা হওয়ার পরে সিবিআই সেই কেসটাকে তদন্ত করতে আসে। আসার পরে সিবিআইও কিছু পায়নি, সিবিআইও কিছু পায়নি। কেন? পুলিশ এমন কাজটা করেছে, তথ্য প্রমাণগুলো যা ছিল সম্পূর্ণ লোপাট করে দিয়েছেন। সিবিআই এসেও কোনো কিছু খুঁজে পায়নি, একমাত্র সঞ্জয়কে ধরা হয়েছে। মানে ভাবুন, ওই আরজি করে এত বড় একটা ঘটনা, সেখানে কাউকে ধরা হয়নি, কাউকে ধরা হয়নি, সবাইকে মানে বাঁচিয়ে দিয়েছেন। কে বাঁচিয়ে দিয়েছেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছিলেন না, যে আমি 100 বার পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, সারা রাত আমি ঘুমাইনি। আরজি করের ঘটনার পরে বডিটাকে পোস্টমর্টম করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। এবং যেটা আপনারা দেখেছিলেন, যে আরজি কর ডাক্তারের মা বাবা যারা ছিলেন, তারা বলছিল আমরা আবার পোস্টমর্টম করতে চাই, আমাদেরকে দেয়া হোক। কিন্তু সেই পোস্টমর্টম করতে না দিয়ে বডিটাকে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো তথ্য প্রমাণগুলো না থাকে সিবিআই আসার আগ পর্যন্ত। এটাই হচ্ছে আরজি করের ঘটনা। এবং এই যে যে ঘটনা ঘটেছে দর্শক, এটা হচ্ছে একজনের নাম সামনে উঠেছে, দেখুন। এনার নাম হচ্ছেন মনোজিৎ মিশ্র, টিএমসি ঘনিষ্ঠ যেটা বলা হচ্ছে। এবং কলেজের তিনি প্রাক্তন, ওই কলেজেরই ছাত্র ছিলেন, বর্তমানে আলিপুর আদালতে প্র্যাকটিস করছেন। এটা হচ্ছে, ইনি হচ্ছেন মানে টিএমসি ঘনিষ্ঠ, ওই কলেজের প্রাক্তন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে দর্শক, সেটা আমি আপনাদের একটু বলি। যে এই যে যে কলেজটা, এখানে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেদিন হচ্ছে 25শে জুন, 7টা থেকে 10টার ভিতরে এই ঘটনা ঘটছে। তবে আমি যতটুকু জানি, এই কলেজটা হচ্ছে ডে কলেজ, নাইট কলেজ না। কিন্তু এই ডে কলেজের ভিতরে ওই 7টা থেকে 10টার ভিতরে কারা ঢুকছিল, কাদের অ্যালাউ করা হয় ওই রাতের বেলা? সিকিউরিটি কোথায় ছিল? যারা কলেজ কর্তৃপক্ষ আছে তারা কি করছিল? 7টা থেকে 10টার ভিতরে ওখানে কি চলে, কি হয়? কারণ সিকিউরিটি ওখানে ছিল না সেটা একটা পার্ট, কিন্তু যেহেতু সিকিউরিটি যদিও থাকে, টিএমসি ঘনিষ্ঠ বা টিএমসি নেতা, তিনি যেটা বলবে সেটাই, জোর খাটানো, জোর যার মুল্লুক তার, কথায় বলে না, তাদের হচ্ছে এখন জোর। এই যে দেখছেন আপনারা মনোজিৎ মিশ্র, মনোজিৎ ওখানে গিয়ে কি জোর খাটিয়েছিল যে আমাকে ঢুকতে দিতেই হবে, আমাকে ঢুকতে দিতেই হবে, নাহলে আমি
এই করব সেই করব একটা ভয়ভীতি দেখিয়েছিল, সিকিউরিটি তার জন্য ঢুকতে দিতে বাধ্য হয়েছিল। এটা একটা ব্যাপার। আর না হলে সিকিউরিটি ছিল না, কোনো সিকিউরিটি ছিলই না। রাত্রেবেলা ছেলেমেয়েরা ওখানে থাকবে কেন, কিসের জন্য? আর এরকম ঘটনা কেন ঘটবে ওখানে? জবাব দেবে না সরকার? জবাব দেবে না? জবাব দিতে হবে না? এটাই হচ্ছে সব থেকে মানে প্রবলেমের কারণ টিএমসি নেতা। তবে আমি যেটা বলি আর একটা ঘটনা, এই যে যে মহিলা অভিযোগ করেছেন, ইনি কিন্তু জীবিত আছেন। এখন তার বক্তব্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন? আরজিকরের ঘটনা তো মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল, যার কারণে আরো বেশি প্রবলেম হয়ে গিয়েছিল। এটা তো আর শুধু ধর্ষণ করা হচ্ছে শুনেই কয়েকজন মিলে করেছেন বা কারা সঙ্গে ছিলেন, একজন দুজন করেছেন না আরো কেউ সহযোগিতা করেছে, এটা সবকিছু দেখার দরকার। এবং ওই মহিলার যিনি আছেন তার বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ, সামনে আসা উচিত এবং কি বলে এই মহিলা সেটাও দেখার দরকার। তবে যেটা বলবো, কিছুই হবে না। আরজিকরের মতন ঘটনা, সেখানে কিছু হলো না, সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিল সরকার। আর এই ঘটনার পরে যে বেশ কিছু অনেক কিছু হয়ে যাবে, এটা আপনারা আশা না না করাই ভালো আপনাদের। আরজিকরের ওইরকম একটা ঘটনা ঘটে গেল, রাজ্যের দেশের সব জায়গায় আন্দোলন শুরু হয়েছিল, সেই ঘটনাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রী ধামাচাপা দিয়ে দিলেন। আর এটা সামান্য ঘটনা বলতেই পারেন আপনারা। কারণ কি বলবো বলুন তো, এ হচ্ছে বাংলার পরিস্থিতি এবং বাংলার নারীদের সুরক্ষা এতটাই অনিশ্চিত এই বাংলায়। বাংলার মেয়েকেই চায়। 2021-এর রেজাল্টের পরে বা ভোটের আগে স্লোগান তোলা হয়েছিল, বাংলা এবার বাংলার মেয়েকেই চায়। এখন এটাই দেখার দরকার যে 2026-এ বাংলা আবার বাংলার মেয়েকেই চায় কিনা। আর বাংলার মেয়েকে চাওয়ার পরে আবার এরকম ঘটনা ঘটবে কিনা, এটাই দেখার দরকার। তবে আজকের দিনে দাঁড়িয়ে পিসির রাজ্যে অসুরক্ষিত, নির্যাতিত নারী এবং মহিলারাই। কারণ অনুব্রত মণ্ডল এত কিস্তি দেওয়ার পরেও পুলিশকে, জানেন তো সেই ঘটনা আপনারা, পুলিশকে এত কিস্তি দিয়েছে, তার মা বউ তোলে গালাগালি, তারপরও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ, কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই হচ্ছে বাংলার মেয়েকেই চায়। চাও বাংলার মেয়েকে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন, আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে রাখবেন।